বন্ধুরা, আমি বাড়িতে বানিয়েছিলাম লাউ পাতার পাতুরি। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করি, কারণ আমার এই লাউ পাতার পাতুরিটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তাও আবার কই মাছের। আমার শ্বশুরমশাই বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিলো, আর আমি সুন্দর কচি কচি লাউ পাতা দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কত সুন্দর লাউ পাতার মধ্যে একটা করে মাছ আর মশলা দিয়ে মুড়ে এটাকে কিন্তু বেশ করে সুতো দিয়ে পেঁচিয়ে নেব। আমি একটু বেশি করেই লাউ পাতা দিচ্ছি, তার কারণ আমি লাউ পাতা খেতে খুবই ভালোবাসি, সেই জন্য। আর এই যে সুতো দিয়ে পেঁচিয়ে নিলাম, তাহলে মশলাগুলো বাইরে বেরোবে না, আর লাউ পাতার পাতুরিটা খুবই সুন্দর হবে, সুস্বাদু হবে, সেই কারণে। তো এই যে তারপরে আমি কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি, তারপরে একটু জল দেবো, তার কারণ একটু সেদ্ধ হতে হবে, একটু জল ছাড়তে হবে, সেই জন্য এটা দিয়ে এবার আমি কিন্তু গ্যাসের মধ্যে এটাকে ঢেকে বসিয়ে দেবো। এই পাতুরিটা খেতে এতটা সুস্বাদু হয়, তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও বুঝতেই পারবে না, তাই বলবো একবার বাড়িতে হলেও ট্রাই করো। তারপরে ঢাকা দেওয়ার পরে কিন্তু এটার থেকে জল বের হতে শুরু করেছে, এটাকে আমি একটু আলতো করে উল্টে পাল্টে দেবো। তারপরে এটাকে আবার অনবরত জাল দিয়ে ঢাকা দিয়ে জাল দিতে থাকবো। আমি শুধু এটাতেই থেমে নেই, আমি কিন্তু বাটা মাছেরও পাতুরি বানাই, শুধু কই মাছের বানাই তা না। দেখো এখানে আমি কিন্তু একটা অন্য দিন বাটা মাছেরও পাতুরি বানিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটাতে আমি একটু লাউ পাতাটা কম দিয়েছি, আর এটাতে আমি পেঁচিয়ে দেইনি সুতো দিয়ে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, সবগুলোই এত ভালো লাগে খেতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তোমরা কিন্তু সব রকম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, সর্ষে দিয়ে মশলাটা ভালো করে তেল, হলুদ, লবণ দিয়ে মাংস যেরকম ম্যারিনেট করে তারপরে কিন্তু এভাবে করতে পারো বাড়িতে, খুবই টেস্টি হয়। আর এটা বাটা মাছের। এবার আমি এই বাটা মাছটা দিয়ে একটু লাউ পাতা ছিঁড়ে নিয়ে ভাত দিয়ে বেশ করে মাখিয়ে মুখে দিব। বাবা, মনে হচ্ছে যে রসগোল্লা খাবো, এরকম একটা ফিলিং আসে, এতটা টেস্টি হয় খেতে। তোমরা চাইলে সত্যি বলছি একবার বাড়িতে বানিয়ে খেও, তারপর আমাকে কমেন্ট করো যে ভালো লাগে কিনা। দারুণ লাগে, দারুণ। টাটা।